পরে আপনি দীপু জানতে চেয়েছেন গরুর নাড়ি বুড়ি খাওয়ার বিধান কি। আরাফাত রাফি আপনি জানতে চেয়েছেন একা নামাজ পড়লে কি একামত দেওয়া লাগে। বিনতে ওয়াইফরার এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সাবানের পানির ছিটা কাপড়ে লাগলে ওই কাপড়ে সালাত হবে কিনা। ইফতাহুল জান্নাত এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন কোনো শয্যাশয়ী ব্যক্তির জন্য আগে থেকে কাফনের কাপড় কিনে রাখা ইসলাম সম্মত কিনা। আবু ইউসুফ আপনি জানতে চেয়েছেন মোহরের বদলে স্ত্রীকে জমি রেজিস্ট্রেশন করে দিলে মোহর আদায় হবে কিনা। রেজা আপনি জানতে চেয়েছেন নারীর দাফন কাফন করার সময় গায়রে মাহারাম কি কবরে নামাতে পারে। মোহাম্মদ ইমরান আহমেদ আপনি জানতে চেয়েছেন মায়ের গর্ভে থাকা অবস্থায় বাচ্চা মারা গেলে ওই বাচ্চার নাম রাখা লাগে কিনা। না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার শুরু করি আমরা। আবু ইউসুফ আপনি জানতে চেয়েছেন মোহরের বদলে স্ত্রীকে জমি রেজিস্ট্রেশন করে দিলে মোহর আদায় হবে কিনা। হ্যাঁ, অবশ্যই আদায় হবে। আপনি যেই টাকা ধার্য করেছেন মহারণা হিসাবে সেটা যদি আপনি স্ত্রীকে পরিশোধ করে দেন, সেটার মূল্য হিসাবে মূল্য দেন অথবা মূল্যের সমমূল্যের জমি দেন, যে কোনোটা দিতে পারেন, অসুবিধা নেই। যেহেতু জমি এটাও বিক্রি করে সেই টাকা নিতে পারবে, যদি সেই স্ত্রী রাজি হয় ঠিক আছে আমি মহারণা হিসাবে জমি নিতে রাজি আছি, তো তাহলে রেজিস্ট্রেশন করে দেওয়াতে কোনো অসুবিধা নেই। কবিতার মায়াজাল আইডি থেকে জানতে চেয়েছেন আপনি স্ত্রী সহবাস করলে গুনাহ না করে ফোন টিপা গোসল না করে ফোন টিপা যাবে কিনা। যাবে কিন্তু গোসলটা খুব বেশি বিলম্ব যেন না হয় সেদিকটা খেয়াল করা উচিত। যদি বিলম্ব করতে হয় তাহলে সেক্ষেত্রে অজু করে নেওয়া উচিত। স্ত্রী সহবাস হয়ে গেল, আপনি গোসলটা 1-2 ঘন্টা পরে করবেন, তাহলে ওয়াশরুমে যান, মানে গোসল তো আর করবেন না, অজুটা অন্তত করে নেন। অজুটা করে এসে আপনি এবার অন্য কাজ করেন, তারপরে গোসলটা করেন। পরবর্তী ফরজ সালাতের আগে তো অবশ্যই গোসল করতে হবে, যেহেতু সালাতের জন্য গোসল করতে হবে। অতএব টুকটাক মোবাইল টিপলে অসুবিধা হবে না, গুনাহ হবে না। কিন্তু লম্বা সময় যদি আপনি বিরতি দেন এবং বিলম্ব করেন গোসলের জন্য, তাহলে সেক্ষেত্রে অজু করে নেওয়া হলো সুন্নাত। সাইদ রহমান আপনি জানতে চেয়েছেন ফেসবুক চালাতে গিয়ে অনেকে নন মাহরামকে দেখতে হয়, এক্ষেত্রে কি করতে পারি। না, নন মাহরামকে কোনো অবস্থাতে দেখা যাবে না। ফেসবুক চালাতে গিয়ে আপনি নন মাহরামকে কেন দেখতে হবে? আপনার ফ্রেন্ড লিস্টে এমন কাউকে রাখবেন না যাদের কারণে আপনার ওয়ালে, আপনার টাইম লাইনে নন মাহরামদের ছবি আসতে থাকে। যে সমস্ত আইডি থেকে এগুলো আসতে থাকে সে সমস্ত আইডিগুলো আপনি ব্লক করবেন, আনফলো করবেন। এভাবে করতে করতে একটা পর্যায়ে আপনার টাইমলাইন ক্লিন হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই চেষ্টা আপনাকে করতে হবে। প্রয়োজনে যারা বুঝেন তাদের হেল্প নিতে হবে। মাজহারুল ইসলাম শরীফ জানতে চেয়েছেন আমরা সাধারণত আজান শুনলে আজানের উত্তর দিয়ে থাকি, কিন্তু যদি আমরা রেকর্ডিং করা আজান শুনি তাহলে কি উত্তর দিতে হবে? বিশুদ্ধ মত অনুযায়ী রেকর্ডিং করা আজানের উত্তর দিতে হবে না। আজান দিতে হবে লাইভ যে আজান শুনছেন সেই আজানের উত্তর দিতে হবে, রেকর্ডিং করা আজানের উত্তর দিতে হবে না। দুইটা মত রয়েছে, এই মতটি আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। এরপরে তানজিল নূর তৃষ্ণা এই আইডি থেকে বোন আপনি জানতে চেয়েছেন সৎমায়ের আগের পক্ষের স্বামীর ছেলে মাহরাম নাকি গায়ের মাহরাম। তানজিলা, দেখুন সৎমায়ের আগের পক্ষের স্বামীর ছেলে সে আপনার জন্য মাহরাম। সৎ মায়ের আগের পক্ষের স্বামী তার মানে আপনার সৎ বাবা বলতে হবে তাকে। তার যে ছেলে সে আপনার জন্য মাহরাম হবে, যদি আমি ভুল না বলে থাকি। সুমন আলী আপনি জানতে চেয়েছেন 21শে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার বিধান কি। ভাই সুমন, 21শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে ফুল দেওয়াটা এটাকে আমরা যৌক্তিক এবং ভালো কোনো কাজ মনে করি না, বরং এটি শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ একটি বিষয়। সরাসরি শিরক না হলেও শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ বিষয়। এখানে সরাসরি শিরক এই জন্য হবে না যে কেউ এখানে ফুল দিয়ে ইবাদত করছে না, বন্দিগি করছে না, কিন্তু যারা প্রতিমাকে পুজো করে বা ইবাদত বন্দিগি করার উদ্দেশ্যে ফুল বা কোনো খাবার দাবার ইত্যাদি প্রতিমা বা এরকম কারোর মাবুদ কোনো মানে মাবুদের উদ্দেশ্যে যারা নিবেদন করে তাদের সাথে এটা সাদৃশ্যপূর্ণ বিধায় আমরা তো বলবো যে যারা ভাষার জন্য আন্দোলন করেছেন, ভাষার অধিকার আমাদেরকে, মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব, শুদ্ধ পদ্ধতিতে তাদেরকে অবদানকে আমরা স্মরণ করব। কিন্তু প্রকাশের যেই পদ্ধতি প্রচলিত আছে এই পদ্ধতিটা পরিবর্তনযোগ্য। এতে অর্থের যে অপচয় হয়ে থাকে সেই অপচয়টা আমরা মনে করি যে না হওয়া উচিত। এখানে কোটি কোটি টাকার ফুল দেয়া হয় বেদিতে, এতে কার লাভ হয়? ফুলের ঘ্রাণ তো জীবিত মানুষের জন্য, তারা তো ফুলের ঘ্রাণ পাচ্ছেন না, তাহলে জিনিসটা অযৌক্তিক। আর এই অযৌক্তিক পদ্ধতি পরিহার করে যৌক্তিক পদ্ধতিতে আসার জন্য আমরা আহ্বান করব। যারা দায়িত্বশীল আছেন তারা আরও সুন্দর, আরও যৌক্তিকভাবে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন,
সেটাই আমাদের করা উচিত। ইসুল রেজা আপনি জানতে চেয়েছেন নারীর দাফন কাফন করার সময় গায়রে মাহারাম কি কবরে নামাতে পারে? প্রয়োজন ছাড়া গায়রে মাহারাম ধরবে না। যদি মাহারাম না থাকে তাহলে সেক্ষেত্রে গায়রে মাহারাম বাধ্য হলে ধরবে, কিন্তু মাহারাম থাকতে গায়রে মাহারাম ধরবে না। মিফতাউল জান্নাত আপনি জানতে চেয়েছেন মায়ের খালাতো ভাই মামাতো ভাই এমন মামারাও কি মাহারাম? মায়ের খালাতো ভাই মামাতো ভাই এরা মাহারাম নন, তারা কিন্তু গায়রে মাহারাম, তাদের সাথে পর্দা করতে হবে, তাদের সাথে বিবাহ জায়েজ। অতএব মায়ের খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে মেয়েরা দেখা করতে পারবেন না, বাহিনী না। ওয়াইফরার এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সাবানের পানির ছিটা কাপড়ে লাগলে ওই কাপড়ে সালাত হবে কি না? কোনো অসুবিধা নেই। সাবানের পানির ছিটা এটা তো নাপাক না, অতএব এটা কোনো কাপড়ে লাগলে সেই কাপড়ে সালাত আদায় হয়ে যাবে। এমনকি আপনি নাপাক কাপড় ধুইতে গিয়েও যদি ছিটে ফোঁটা এসে পড়ে তাহলে আপনার ওই কাপড় বা শরীর নাপাক হয়ে যাবে না। আপনি জানতে চেয়েছেন মায়ের গর্ভে থাকা অবস্থায় বাচ্চা মারা গেলে ওই বাচ্চার নাম রাখা লাগে কি না? না, গর্ভাবস্থা থাকা অবস্থায় মারা গেলে বাচ্চার নাম রাখা জরুরি না। নুসরাত জাহান রিহিলা আপনি জানতে চেয়েছেন যার ছেলে সন্তান নেই সে কি তার মেয়ে সন্তানের নামে সম্পদ লিখে দিতে পারবে? না, মেয়ে সন্তান থাকলে তাদের নামে লিখে দিতে পারবে। শর্ত হলো যদি একজন মেয়ে সন্তান থাকে তাহলে সর্বোচ্চ তাকে অর্ধেক সম্পদ দিতে পারবে, আর যদি একাধিক থাকে তাহলে 2/3 পর্যন্ত দিতে পারবে, 3 ভাগের 2 ভাগ। আর বাকিটুকু রাখতে হবে অন্য ওয়ারিসদের জন্য, কারণ একজন মানুষের আরও ওয়ারিস থাকে, যেমন যিনি আছেন তার মা, তার বাবা, তার স্বামী, তার স্ত্রী, এরা তার ওয়ারিস রয়েছেন, এবং এদেরকে দেওয়ার পর যদি অতিরিক্ত থাকে তাহলে সেক্ষেত্রে ভাই বোনদেরও পাওয়ার অপশন আছে, ওয়ারিস হিসাবে না সেটা। যাই হোক, তো সে অপশন যেহেতু আছে অতএব সব সম্পদ সন্তানকে দিয়ে যাওয়া উচিত নয়। আমরা অনেক সময় মনে করি যে আমার সব সন্তান আমার সন্তানকে দিয়ে যাবো, এটা তো আমার অধিকার না। আপনার অধিকার কাকে বলে? ইসলাম তো হলো আত্মসমর্পণের নাম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান অনুযায়ী সব কিছু করার নামই তো ইসলাম। অতএব সন্তান যদি একজন থাকে, একজন মেয়ে সন্তান আছে কথার কথা আপনার, আপনি সব সম্পদ সেই মেয়ে সন্তানকে দিয়ে চলে যাবে, এটা সঠিক নয়। একজন সন্তান হলে তার সর্বোচ্চ, মেয়ে সন্তান যদি হয় সর্বোচ্চ তিনি অর্ধেক পর্যন্ত পাবেন, আর একাধিক পেলে তারা 2/3 পাবেন, সব মিলিয়ে সর্বোচ্চ। ঠিক আপনি জানতে চেয়েছেন কোনো শয্যাশয়ী ব্যক্তির জন্য আগে থেকে কাফনের কাপড় কিনে রাখা ইসলাম সম্মত কিনা? হতে পারে, কোরআন হাদিসে কোথাও নিষেধ নেই যে কাফনের কাপড় আগে থেকে কিনে রাখা যাবে না। অনেকে এহরামের কাপড়কে কাফনের কাপড় হিসাবে কিনে রাখে, অনেকে নিজের কাপড় নিজে কিনে রাখে, কোনো অসুবিধা নেই এটাতে। রাফি আপনি জানতে চেয়েছেন একা নামাজ পড়লে কি একামত দেওয়া লাগে? একা যদি ফরজ নামাজ আপনি পড়েন সেক্ষেত্রে আপনার একামত দেওয়া উচিত এবং উচ্চ স্বরে আপনার নামাজটা পড়া উচিত, এ উদ্দেশ্যে যে তাকবীরগুলো উচ্চ স্বরে দিবেন যে আমার একামত শুনে, আমার তাকবীর শুনে কেউ এসে আমার সাথে যেন শামিল হয়, এই উদ্দেশ্যে আপনি একা একা করলেও উচ্চ স্বরে করবেন। এই বিষয়টা আমাদের দেশে প্রচলিত না, আমাদের দেশের মানুষ এটা বেশিরভাগ জানে না। মধ্যপ্রাচ্যে এই আমলটা খুব ব্যাপকভাবে প্রচলিত। অর্থাৎ আপনি যদি আপনার বাসায়ও পড়েন, বাসায় তো আরও লোকজন আছে, তো উচ্চস্বরে আপনি একামত দিয়ে কেমন যেন আপনি জামাত করছেন, ইমামতি করছেন, উচ্চস্বরে তাকবীর দেন এই উদ্দেশ্যে যে আমার তাকবীর শুনে কেউ যেন বুঝে যে আমি ফরজ সালাত আদায় করছি, এসে আমার সাথে যদি সে যুক্ত হয়ে যায়, সালাতের যে কোনো পর্যায়ে এসে যদি আপনার সাথে এসে দাঁড়িয়ে যায় এবং আপনাকে হালকা টাচ করে আপনার পাশে নিয়ত বেঁধে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু আপনারা জামাতের সওয়াব পেয়ে গেলেন। তাহলে এই অপশনটা যেন খোলা থাকে, সেই জন্য একামত দেয়া উত্তম, কিন্তু জরুরি না। চাইলে আপনি একা একা চুপচাপেও নিজের নামাজ নিজে পড়তে পারেন। এরপরে আপনি দীপু জানতে চেয়েছেন গরুর নাড়িবুড়ি খাওয়ার বিধান কি? গরুর নাড়িবুড়ি খাওয়া জায়েজ, কোরআন হাদিসে কোথাও নিষেধ নেই। যেটা নিষেধ নেই সেটাই কিন্তু জায়েজ। খাদ্যের ব্যাপারে নির্দিষ্ট কিছু নিষিদ্ধ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন কুল লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'আমি ইয়াত'আমুহু, অর্থাৎ একজন মানুষ খাদ্য হিসাবে যা খায় তার মধ্যে অমুক 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 খাবারকে আমি হারাম হিসাবে পেয়েছি, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন। এর বাইরে আর কোনোটাকে হারাম হিসাবে পাইনি। তার মানে হারাম সিলেক্টেড, এর বাইরে যা আছে সব হালাল। অতএব গরুর নাড়িভুড়ি এটা হারামের তালিকাভুক্ত, শূকরের গোশত, রক্ত, মৃত, এইসব তালিকাভুক্ত যে হারামের আইটেমগুলো আছে তার মধ্যে গরুর নাড়িভুড়ি নেই, যার কারণে এটি হালাল সম্পূর্ণরূপে। কেউ চাইলে এটাকে পরিষ্কার করে, এটার নাপাকটাকে পরিষ্কার করে তারপর সে খেতেই পারে যদি তার রুচিতে কুলায়।